আলামিনের অশেষ রহমতে এবং দয়া অনুগ্রহে আজকের এই ঐতিহাসিক মোংলা বন্দরের ট্রাক স্ট্যান্ডে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে দ্বিতীয় সমুদ্র বন্দর সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের বিখ্যাত বে অফ বেঙ্গলের পাশে পশুর নদীর পাশে অবস্থিত আজকের এই বর্ণাঢ্য মহতি আয়োজন আন্তর্জাতিক দ্বিতীয় কোরআন তেলাওয়াত সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। একটু আগেই বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব। উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম বৃন্দ, এদেশের এই বাগেরহাটের প্রথিত যশা আলেম ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম খতিব, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, কোরআন পিপাসু ভক্তবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, দূর দূরান্ত থেকে এসেছেন। রামপাল মোংলার অনেক মানুষ, হাজার হাজার মানুষ এই প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন আজকের এই মহতি অনুষ্ঠান শ্রবণ করার জন্য। তাদের সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করেছে, অনুগ্রহ দান করেছেন আজকের এই এমন একটি আন্তর্জাতিক কিরাত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন এদেশের আলেম ওলামারা এবং আমাদের একে আজাদ মিন্টু ভাই, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহৎ উদ্যোগ সফল হতে যাচ্ছে, এবং অর্গানাইজিং কমিটির সদস্যবৃন্দ আজাদ ভাই সহ যারা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সালাম জানাই। এমন একটি মহতি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন, এই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই কিরাত সম্মেলনের অনন্য বৈশিষ্ট্য হল পৃথিবীর বিভিন্ন দেশের প্রখ্যাত আলেম এবং কারি যারা কোরআন রিসাইটেশনে যারা পারদর্শিতার পরিচয় দিয়েছেন সারা পৃথিবীতে। মিশরের থেকে এসেছেন, দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন, ভারত থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আমাদের তানজানিয়া থেকে এসেছেন। এই ধরনের সারা বিশ্বের প্রখ্যাত কারিগণ এই মাহফিলে কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন। তাদের সবার প্রতি আমি সালাম, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এই রামপাল মোংলাবাসীর পক্ষ থেকে, মোংলা বন্দরের পক্ষ থেকে আমাদের এলাকায় এই সমস্ত বিশিষ্ট মেহমানরা, আল্লাহর ওলিরা এসেছেন, তাদেরকে আমরা সালাম, অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল হলো কোরআনের মাহফিল। কোরআনের আলোচনা যেখানে হবে, যেখানে তাফসির হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, সেটাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলের জন্য পৃথিবীতে আর কোন নবী রসুল আসবে না। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় দোস্ত, যার শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তিনি শেষ নবী, খাতামুন নবীয়িন, সাইয়্যিদুল মুরসালিন। তার যোগ্য উত্তরসূরিরা হলেন এদেশের আলেম ওলামারা। তাদের প্রদর্শিত পথেই আল্লাহর প্রদত্ত মানব জাতির সর্বশ্রেষ্ঠ সংবিধান কোরআন এবং রসুলের প্রদর্শিত পথ হাদিস, এটা অবলম্বন করেই যে সমস্ত হাক্কানি আলেম ওলামারা আমাদের পথ দেখাবে, সেই পথ হলো মানব জাতির মুক্তির পথ। আপনারা জানেন আমরা একটি কঠিন সময় পার হয়ে এখানে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ 17 বছর
এদেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে মানুষের ন্যায় বিচার, স্বাধীনতা, মত প্রকাশের অধিকার হরণ করে ইসলাম বিদ্বেষী, ইসলামের দেশের এবং ইসলামের একটি শত্রু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। দীর্ঘ 18 বছর রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। কেউ কি চিন্তা করেছিল এই ছোট ছোট বাচ্চা ছেলেদের আন্দোলনে এই খুনি হাসিনা যে 41 বছরের ক্ষমতায় থাকার ডিজাইন করেছিল তাদের ক্ষমতার বস্তর থেকে নামাবে? কেউ চিন্তা করে নাই, কেউ ভাবতেও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। তাদের অবিচার, অন্যায়, অত্যাচার, জুলুমের জবাব আসমান থেকে নাজিল হয়েছে। আপনারা দেখেছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। এই আয়াতটি পরিপূর্ণভাবে খুনি হাসিনার দুঃশাসনের সাথে মিলে গেছে কিনা দেখে আজকে আমাদের গত 17 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা কটাক্ষ করেছে, আল্লাহ রসুলের শানে তার মর্যাদা রক্ষা করার জন্য এদেশের আলেম ওলামারা রাজপথে জীবন দিয়েছে। খুনি হাসিনার পাঠানো বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তপ্ত বুলেট হাসি মুখে বুকে ধারণ করে শহীদের কাফেলায় তারা সামিল হয়েছে, মৃত্যুকে বরণ করেছে। তারা হত্যা করেছে মেডিকেল কিলিং এর মাধ্যমে এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলামের রাহবার হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদিকে। তারা হত্যা করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তারা হত্যা করেছে ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ গত 17 বছরে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। তারা হত্যা করেছে শাপলা চত্বরের হাজারো আলেম ওলামা, কোরআনের হাফেজ, শিশু বাচ্চা সন্তানদেরকে। তারা হত্যা করেছে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে, গণহত্যা করেছে তারা। শুধু খাদ্যই হয়নি, সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার আন্দোলনে এই খুনি হাসিনার স্বপ্ন রাষ্ট্রীয় ক্ষমতাকে তছনছ করে দিয়েছে। তাদের ধর্ম অন্ধ হয়ে গেছিল ক্ষমতায়, সেই ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়েছে আমাদের তরুণ মেধাবী ছাত্ররা জীবন দিয়ে। শহীদ আবু সাইদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুগ্ধ, রায়হান, জবাব, হাসান, এই সমস্ত নাম যারা হাজারো শহীদ, তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দেশের ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে রক্ষা করেছেন। তাদের তপ্ত বুলেটকে বুকে ধারণ করে হাসি মুখে মৃত্যুকে বরণ করে দিয়েছে। এইসব বীর শহীদ ছাত্র জনতার এদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের সময় এসেছে কোরআনের আলোকে আমরা জীবন গড়ব। আতি আল্লাহ আতি রসুল, আমরা আনুগত্য করব আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। তিনি এদেশের সংবিধানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছেন। তিনি এই সংবিধানে সর্বক্ষেত্রে ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচারের কথা বলেছেন। আমাদের সংকট হলো সমাজের সর্বস্তরে অনাচার, অবিচার, অনৈতিক, দুর্নীতিবাদ, লুটেরা খাপটি মেরে বসে রয়েছে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গায়, এই সমস্ত জায়গায় সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, ইমানদার ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে। তা নাহলে দেশের মানুষের মুক্তি আসবে না, অর্থনীতি মুক্তি আসবে না। এদেশের আলেম ওলামারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। রাজনৈতিক দলের নেতারাও জীবন দিয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি এখন স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে রয়েছে।
প্রতিনিয়ত হুমকি আসছে। এদেশের কোটি তৌহিদি জনতা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখবে। যে কোনো ষড়যন্ত্র, চক্রান্তের বিরুদ্ধে জীবন দিয়ে তারা রুখে দাঁড়াবে এদেশের মানচিত্র এবং স্বাধীনতার পতাকায়। সেই শপথ অঙ্গীকার নিয়েই আগামী দিনে আমরা একটি শোষণমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলব। এই জন্য সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক মানুষকে সব জায়গায় নেতৃত্বে আনতে হবে। আমাদেরকে লড়াই করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য। আমাদেরকে লড়াই করতে হবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পতাকাকে সুদৃঢ় করার জন্য। আমাদেরকে লড়াই করতে হবে দেশের প্রতি ইঞ্চির জায়গা অখণ্ডতা রক্ষা করার জন্য। আমাদেরকে লড়াই করতে হবে ভারতের আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষকে এগিয়ে যেতে হবে। আমরা শহীদ আবরার ফাহাদের রক্তের উত্তরাধিকার। শহীদ আবরার ফাহাদকে বুয়েটের মেধাবী ছাত্র কি কারণে হত্যা করা হয়েছিল তার একটি স্ট্যাটাসের জন্য। সেই স্ট্যাটাস হলো দেশের কোটি মানুষের হৃদয়ের স্ট্যাটাস। শহীদ আবরার ফাহাদকে হত্যা করে দেশকে নিশ্চিহ্ন করা যাবে না। আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের এক বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। শত শহীদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। 17 বছর যারা আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ, তাদের সেই মর্যাদা এবং তাদের অধিকার, তাদের স্বপ্নের বাংলাদেশ আজ আমরা গড়তে পারিনি। ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। একটি মাত্র পথ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ আমাদের গড়তে হবে। এজন্য প্রয়োজন হবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণমুক্ত, একটি বৈষম্যহীন আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে, একটি সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ক্ষুধা দারিদ্র মুক্ত নিরন্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে। এদেশের লক্ষ কোটি জনতার মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই দুর্নীতি, লুটের আওয়াজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা লুট করেছে, কুতুবাই, ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, আমলারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 8.5 কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে। তাদের পেটে খাবার নাই, পরনে বস্ত্র নাই, শিক্ষা নাই। ধনী গরিবের বৈষম্য প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে। এমন বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, জীবন দেয় নাই। আমাদেরকে তাই লড়াই করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্য একটি গণতান্ত্রিক, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি দেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর এই জন্য আমাদেরকে আল্লাহ রসুলের পথে অনুকরণ করতে হবে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন নিজে পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এদেশের আলেম ওলামারাই এই কাজটি করে এবং তারাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি মনে করি আজকে সময় এসেছে, অনেক পথ আমরা পেরিয়ে এসেছি। স্বাধীনতার 54 বছর আমরা অতিক্রান্ত করছি। মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন আজ আমরা পূরণ করতে পারিনি। দুর্ভাগ্য, কত হতভাগা জাতি আমরা। কত পরে স্বাধীনতা নিয়ে পৃথিবীর অন্য দেশ কোথায় চলে গেছে। আজকে আমরা দুর্বৃত্তায়নের মধ্যে লুকিয়ে রয়েছি। আমাদের মুক্তি আসেনি, মানুষের সামাজিক রাজনৈতিক নিরাপত্তা আসেনি, যানবাহনের নিরাপত্তা আসেনি, অর্থনৈতিক মুক্তি তো আসেইনি। অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, সন্ত্রাসে সমাজ ডুবে গেছে। দুর্নীতির মহাসাগরে বাংলাদেশ ভাসছে। আমাদেরকে সবাইকে লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে, জাতিকে রক্ষা করতে হবে। এটি হলো আজকের এই কোরআনের মাহফিলের আমাদের শপথ এবং অঙ্গীকার। বিদেশি মেহমান যারা এসেছেন তাদের প্রতি আমি আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই বাগেরহাটবাসী ধন্য। বিরাট বেঙ্গল এখানে রয়েছে। দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা পোর্টের পাদদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন ইউনেস্কো ঘোষণা করেছে, তার পাদদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি। ষাট গম্বুজ মসজিদ আমাদের প্রেরণা, হাজারো বছরের ঐতিহ্যকে ধারণ করে আছে। এই এলাকায় এসেছেন ইসলাম প্রচার করতে ধর্মযাজক, আমাদের ইসলাম আল্লাহর ওলি হযরত খানজাহান আলী রহমতুল্লাহর পুণ্যভূমি এই বাগেরহাট। সমস্ত লক্ষ লক্ষ আলেম ওলামারা এবং আল্লাহর ওলি আউলিয়ারা এই বাংলাদেশের মাটিতে শুয়ে রয়েছে, পবিত্র মাটিতে শুয়ে রয়েছে। এই পবিত্র মাটি ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, এর প্রতিটি মাটির সার্বভৌমত্ব দেশের মানুষ জীবন দিয়ে হলে রক্ষা করবে, অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটি, বিশেষ করে একে আজাদ মিন্টু ভাই সহ আমাদের আলেম ওলামাবৃন্দ, আমাদের প্রেরণা, আমাদের চেতনা, আমাদের পথ প্রদর্শক, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আলেম ওলামা এদেশের, সারা পৃথিবী যারা দিনের পথে রয়েছে, তারাই হলো আমাদের পথ প্রদর্শক। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে নিশ্চয়ই কবুল করেছেন এবং আমাদের পরকালের জান্নাতের একটি উপকরণ হবে বলে আমি বিশ্বাস করি, মুক্তির পথ হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সম্মেলন সফল হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম। অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম।